আলবার্ট আইনস্টাইন তিনি আধুনিক পদার্থবিজ্ঞানের জনক। তিনি 14 মার্চ 1879 সালে উটেনবার্গ জার্মান সাম্রাজ্যের রাজ্যে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হারমান আইনস্টাইন এবং মায়ের নাম পলিন কক। তিনি একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন একজন বৈজ্ঞানিক, ইউটিলিটি সেলসম্যান, ইলেকট্রিশিয়ান এবং মা ছিলেন একজন গৃহকর্মী। 1880 সালে পরিবারটি মিউনিখে চলে যায়। যখন আইনস্টাইনের বয়স 15 ছিল, তার পরিবার ইতালিতে চলে যায় এবং কয়েক মাস পরে আলবার্ট একটি ক্যাথলিক প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 8 বছর বয়সে 3 বছরের জন্য তাকে লুইসভিল জিমনেসিয়ামে স্থানান্তর করা হয়, যেখানে তিনি উন্নত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। 12 বছর বয়সী আইনস্টাইন নিজেকে বীজগণিত ও ইউক্লিড জ্যামিতিক শিখিয়েছিলেন। স্নাতক শেষ করার পর আইনস্টাইন 2 বছর শিক্ষকতার চাকরির সন্ধানে কাটিয়েছিলেন, কিন্তু অবশেষে তিনি পেটেন্ট অফিসে মেধা সম্পত্তির জন্য ফেডারেল অফিসে সহকারী পরীক্ষকের চাকরি পেয়েছিলেন। আইনস্টাইন এবং মালিভা মেরি 1903 সালে জানুয়ারিতে বিয়ে করেছিলেন। তাদের 3টি সন্তান ছিল, লিজেল আইনস্টাইন, হ্যান্স আলবার্ট আইনস্টাইন এবং এডওয়ার্ড আইনস্টাইন। 1905 সালে তিনি তার থিসিসটি সম্পূর্ণ করেছিলেন, যা ছিল 1905 সালে জুরিক বিশ্ববিদ্যালয় কর্তৃক পিএইচডি প্রাপ্ত কাজের জন্য আণবিক মাত্রার একটি নতুন সংকল্পের শিরোনাম। তিনি তার বৈজ্ঞানিক কাজগুলো নিয়ে এসেছিলেন, যা ফটো ইলেকট্রিক প্রভাব, ব্রাউনিয়ান গতির বিশেষ আপেক্ষিক তত্ত্ব এবং পদার্থ ও শক্তির সমতুল্যের উপর দৃষ্টি নিবন্ধন করেছিলেন। 1905 সালে তিনি তার 4টি যুগান্তকারী গবেষণাপত্র প্রকাশ করেন, যে কাগজপত্রগুলি ফটো ইলেকট্রিক প্রভাব, ব্রাউনিয়ান গতি, বিশেষ আপেক্ষিকতা এবং পদার্থ ও শক্তির সমতুল্য সম্পর্কে তথ্য প্রদান করে। এই কাগজপত্র আইনস্টাইনকে লাইমলাইনে নিয়ে আসে এবং তিনি তাৎক্ষণিকভাবে বিখ্যাত হয়ে ওঠেন এবং 1908 সালে তিনি নেতৃস্থানীয় বিজ্ঞানী হিসেবে স্বীকৃত হন, ব্রান বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক হিসেবে। তবে আইনস্টাইন এই পদটি ছেড়ে দিয়েছিলেন এবং সে সাথে 1911 সালে জুরিক বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ডসেন্ট প্রোফাইল গ্রহণ করার জন্য পেটেন্ট অফিসে তিনি যে পদটি অধিষ্ঠ ছিলেন, তিনি কাল একজন পূর্ণ সময়ের অধ্যাপক হয়েছিলেন। প্রাগের ফার্ডিনান্ড ইউনিভার্সিটি আইনস্টাইন 1914 থেকে 1916 সালে তার স্ত্রী মিলিভা থেকে বিচ্ছিন্ন হন। আইনস্টাইন জার্মান ফিজিক্যাল সোসাইটির সভাপতি হিসেবে নিযুক্ত হন, যেটি তিনি 2 বছর ধরে রেখেছিলেন। এই সময়ে পুশিয়ান একাডেমিক অফ সায়েন্সের সদস্যপদ অর্জন করেছিলেন। 14 তারিখে তাদের বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয়। ফেব্রুয়ারিতে 2 জুন 1919 সালে তিনি এলসা লোবেনথালকে বিয়ে করেন। 2 এপ্রিল 1921 তারিখে তিনি নিউ ইয়র্কের মেয়র কর্তৃক আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত হন এবং কলম্বিয়া এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি বক্তৃতা দেন। তারপর তিনি ওয়াশিংটন ডিসিতে চলে যান। এরপর তিনি জাপানের সিঙ্গাপুর, সিল সহ অনেক দেশে প্রদর্শিত করেন। আমেরিকা, বেলজিয়াম তার বক্তৃতা পরিবেশন করার জন্য হঠাৎ করে জার্মানিতে একটি নতুন আইনে বলা হয়েছিল, যে অনুসারে ইহুদিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা সহ কোনো সরকারি পদে অনুষ্ঠিত হতে পারবে না। শুধু আইনস্টাইনের কাজের লক্ষ্যবস্তু ছিল না, তিনি নিজেও নাৎসিকের হত্যার লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন। আইনস্টাইন তার জীবনে 5000 পুরস্কার পেয়েছিলেন। ইংল্যান্ডে তার অস্থায়ী আশ্রয় পেয়েছিলেন। তারপর তিনি স্থায়িত্বভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার সিদ্ধান্ত নেন এবং এইভাবে নাগরিকত্বের জন্য আবেদন করেন। আইনস্টাইন 1940 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়িত্ব নাগরিকত্ব লাভ করেন। আইনস্টাইন তার পরবর্তী বছরগুলোতে ছিলেন ইসরায়েলের রাষ্ট্রপতি পদের প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু তিনি এই কথা বলেন যে তার যোগ্যতা বা অভিজ্ঞতা নেই। 1921 সালে তিনি পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় পুরস্কার অর্থাৎ নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1929 সালে আইনস্টাইনকে বার্লিনে জার্মান ফিজিক্যাল সোসাইটির মার্কস প্লাঙ্কন পদক প্রদান করা হয়েছিল। রাসায়নিক উপাদান এবং স্টেডিয়াম তার জন্য নামকরণ করা হয়েছিল। তিনি 18 এপ্রিল 1955 সালে প্রিন্সটন, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্রে 76 বছর বয়সে মারা যান। একজন ব্যক্তি যিনি কখনো ভুল করেননি, কখনো নতুন কিছু করার চেষ্টাও করেননি, বলেছেন আলবার্ট আইনস্টাইন।